17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে বৃহস্পতিবার সকাল থেকে নেমে আসে চরম দুর্ভোগ। একটু আগেই তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের পর গণসংবর্ধনা সেই অনুষ্ঠান শেষ হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে মানুষজন কিন্তু আসলে সমাবেশ স্থল ছেড়ে তাদের যে নির্ধারিত গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ছুটে চলেছেন। তবে সব কিছুর পর একটি বিষয় যদি আপনাদের বলে রাখি যে নগরীতে কিন্তু এখনও সেই দুর্ভোগ এখনও কিন্তু আসলে পোহাতে হচ্ছে মানুষজনকে এবং পুরো দিনই কিন্তু আসলে নগরী জুড়ে এই দুর্ভোগ চলমান ছিল এবং দূরপাল্লার কিংবা নগরীর যেসব সিটি সার্ভিস পরিবহনগুলো রয়েছে সেগুলোর সীমিত পরিসরে চলাচল করার কারণে কিন্তু আসলে মানুষজন তাদের যে নির্ধারিত গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যেতে ব্যাক পেতে হয়েছে এবং সবশেষ বেলা 5টার কিছু সময় পর কিন্তু তারেক রহমানের যে এই সংবর্ধনা অনুষ্ঠান সেটি শেষ হয়েছে এবং সেটি শেষ করে কিন্তু মানুষজন এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন, একই সঙ্গে নগরীতে যারা ছিলেন, বিভিন্ন অফিসমুখ কর্মসংস্থানমুখ মানুষজন যারা ছিলেন, যারা ঘরে ফিরছিলেন, তাদের জন্য কিন্তু আসলে এই মুহূর্তে বাসায় ফিরে যাওয়া অনেকটাই দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আসলে যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো নেই বললেই চলে, তবে সেটি আসলে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু কিছুটা যানবাহনের সংখ্যা কিছুটা বৃদ্ধি হলেও কিন্তু আসলে এখনও যে দুর্ভোগ সেটি কিন্তু রয়ে গেছে এবং মানুষজন কিন্তু আসলে এই মুহূর্তে মহাসড়ক দিয়ে যাতায়াত করার কারণে কিন্তু সড়কেও যে মানুষজনের ছড়িয়ে ছিটিয়ে পড়া, যার কারণে কিন্তু আসলে যান চলাচলে ব্যাপক স্থবিরতা নেমে এসেছে। সবকিছু ছাড়িয়ে তারেক রহমান এরই মধ্যে যে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি এসেছিলেন, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য প্রদান করেছেন। বক্তব্যের পর আসলে সেই অনুষ্ঠান শেষ হয়েছে এবং সারা দেশ থেকে যেসব নেতাকর্মীরা ছুটে এসেছিলেন তারাও তাদের যে গন্তব্য রয়েছে সেখানে ফিরে যাচ্ছেন। তবে ঠিক এই মুহূর্তে আসলে নগরীতে যে দুর্ভোগ, অর্থাৎ মানুষজনের যাতায়াতের যে দুর্ভোগ, মানুষজন কিন্তু ফিরে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এই মানুষজনের যে জটলা সেটি কিন্তু আসলে রাতের দীর্ঘ সময় সেটি থাকতে পারে, যার ফলে রাতেও কিন্তু আসলে সড়কের যে যান চলাচল সেটিও অনেকাংশেই ব্যাহত হতে পারে। দর্শক, ঠিক এই মুহূর্তে দেখছেন যে সড়কে মানুষজনের আসলে চরম দুর্ভোগ। মানুষজন যারা দিনব্যাপী যারা আসলে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন কিংবা সড়কে যারা আসলে তাদের নিত্য প্রয়োজনে যারা যাতায়াত করছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে এই ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই ভোগান্তি পার করেই কিন্তু আসলে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হচ্ছে।